আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে মক্কা থেকে মক্কার আশেপাশে যেই পাহাড়গুলা যে ঘটনার ভিতরে উল্লেখিত আছে সেগুলো আর কি আমরা আজকে ঘুরতে যাচ্ছিলাম। আহ, এই যে একটা মসজিদ দেখতেছেন, এটা বলে কোন আর কি অনেক মানে বড় একটা ওই জায়গার বড় একজন ব্যবসায়িক ওই জায়গায় যে মসজিদটা তৈরি করছে তাদের জন্য নামাজ পড়ার জন্য। আজকে আবার একটু গলা ভাঙ্গা আছে, যে তাই বয়সটা দিতে সমস্যা হচ্ছে। এই যে এদিকে আবার ওইদিকে দেখেন পাহাড়, বড় বড় পাহাড়গুলা। আবার এই যে এই জায়গায়, এটা হলো নবী যে জায়গায় আর কি 3 দিন অবস্থান করছিল ওই কাফেরদের অত্যাচারে, জায়গায় পালিয়েছিল ওই জায়গায় আর কি। এই জায়গায় আসছিলাম। তারপরে আবার ওই জায়গা থেকে আমরা একটু দূরে আরেকটা পাহাড় দেখলাম, পাহাড়ের নামটা কি ভুলে গেছি। আর আপনারা তো ওই যে নবীজির ওই ঘটনা সম্বন্ধে সবাই জানেন। এরপরে যে আবার এদিকে আমরা যখন ওদিক থেকে আইসা তারপরে আবার আরেক জায়গায় যাচ্ছিলাম, তখন আর কি এই যে একটা মসজিদ দেখতে পেলাম। ওই মসজিদটা বলে ওই দেশের অনেক বড় ব্যবসায়ী, দুবাইয়েরও বলে অনেক বড় ব্যবসায়ী, উনি এই মসজিদটা তৈরি করছে। আর এদিকে সুন্দর সুন্দর গাছপালা তৈরি করছে ওই মসজিদের আশেপাশে দেয়। আবার এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হলো মক্কার ইমাম যে ওনার বাসা আর কি। এটাও দেখাইছিল আমাদেরকে। তারপরে এই যে দিক দিয়ে খেজুর গাছ লাগানো আর কি। দেখতে দেখতে আমরা আরাফার ময়দানের দিকে যাচ্ছিলাম। ওই সামনে একটা বড় লাইব্রেরি, এটা আপনারা সবাই জানেন, বাংলাদেশের পুরো পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি আর কি। এই যে আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা হলো আরাফা আর কি। এই আরাফায় আমরা গিয়েছিলাম ঘুরতে। তারপরে এই জায়গা থেকে আবার আমরা যাচ্ছিলাম হলো আপনার এই যে আরাফার ময়দান থেকে আমরা আর কি ইব্রাহিম আলাইহিসসালাম, আদম আলাইহিসসালাম যেই জায়গায় আর কি করেছে ওই জায়গায়, ওই পাহাড়ে আর কি আমরা যাওয়ার জন্য এই গাছপালার আশেপাশে দিয়ে যাচ্ছিলাম। ওই জায়গায় যাওয়ার পরেই আর কি এত ভিড় ওই জায়গায় যে বলার বাইরে নাই। যে আপনারা দেখতে পাচ্ছেন, আবার প্রত্যেকটা পাথরে প্রত্যেকটা পিলিয়ারে লেখা আছে, কেউ সাইন করে রাখছে, কেউ নাম লিখে রাখছে, এরকম আর কি। ওই যে আপনারা দেখতে পারলেন ওইটাই। তারপরে আমরা আর কি যাচ্ছিলাম এই যে আরাফার ময়দানে যে হাজিরা থাকে, ওই হাজিদের ক্যাম্প হলো পৃথিবীর সবচেয়ে বড় একটা বস্তি বলা হয়, বস্তির মতন আর কি। একটা শহরের মতন এত বড়, নিচে উপরে সব জায়গায় দেখতে পেলেন আপনারা। এই যে দিক দিয়েও দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর ভিআইপি। তারপরে ওই যে দিক দিয়ে আমরা আর কি আরেকটা পাহাড় দেখতে পেলাম। তারপরে এই যে এদিক দিয়ে বাড়ি দেখতে দেখতে যেদিকে আমাদের কার কবর জানি, ওই যে নবীজির একজন বিবির ওনাদের একটা কবরস্থান আছে, ওই কবরস্থানে আমরা গিয়েছিলাম। তারপরে এই জায়গা থেকে আমরা আরেকটা কবরস্থানে গিয়েছিলাম ওদিকে, ওটা কি জানি বললো ভুলে গিয়েছি। আর ঠিক আছে, সবাই ভালো থাকবেন। স্টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।